হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি। আজ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা, সুখ কয় প্রকারের আর কি কি। যদিও ভগবান এই সংসারের স্বরূপ বর্ণনা করেছেন অনিত্যম অসুখম লোকম, তবুও এই সংসারে ভগবান সুখের ছিটেপটা কিছু দিয়েছেন, কারণ তিনি পরম কারুণিক। তো তিনি এই জগৎ দুঃখ দিয়ে তৈরি করলেও আমাদের জীবনে সুখ দিয়েছেন। আমরা একবারেই যে দুঃখী এমন কিন্তু নই, আমাদের জীবনে দুঃখের পাশাপাশি সুখটাও আছে। কিন্তু এই সুখ কয় প্রকারের, কি কি ভগবান বর্ণনা করছেন যে আমরা যে সুখ ভোগগুলো করি বা সুখ প্রাপ্ত হই, এগুলো তিন প্রকারের। একটা রাজসিক সুখ, একটা সাত্ত্বিক সুখ, একটা রাজসিক সুখ, আর একটা তামসিক সুখ। এবার আমাদের আলোচনার বিষয় এই তিন প্রকার সুখ কেমন কেমন হয় এই তিন প্রকারের সুখ। কারণ এই সুখগুলো যদি না জানি, আমরা প্রকৃত সুখে আমরা পৌঁছাতে পারবো না, আমরা আমাদের স্ট্রিম চেঞ্জ করতে পারবো না, তাই না? আমি যে সুখ ভোগ করছি সেই সুখটা প্রকৃতপক্ষে বৈধ না অবৈধ, এটা আমাদের জানা প্রয়োজন। না জানলে আমরা কখনোই সেই প্রকৃত সুখে পৌঁছাতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ৮ অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকে বলছেন, ইয়ত্তদগ্রে বিষমিব পরিণামেমৃতোপমম তৎসুখম সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অর্থাৎ কি বলছেন? এমন একটা সুখ যা আরম্ভে বিষতুল্য। যেই সুখটাকে প্রাপ্ত হতে গেলে তার প্রথমে যখন আপনি সেই দিকে পা বাড়াবেন, সেটা বিষ তুল্য, কষ্টকর, কিন্তু পরিণামে সেটা কি অমৃত তুল্য। সেই পরমাত্ম বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন যে সুখ, সেই সুখকেই বলা হয় সাত্ত্বিক সুখ। অর্থাৎ যে সুখটা প্রাপ্ত হতে হলে আমাদেরকে প্রথমে প্রচুর কষ্ট ভোগ করতে হয়, বিষের মতো কষ্ট ভোগ করতে হয়, কিন্তু পরিণামে যে সুখটা আসে সেটা অমৃতের তুল্য হয়ে দাঁড়ায়। সেই সুখটাকে ভগবান বলছেন সাত্ত্বিক সুখ। ঠিক যেমন একজন স্টুডেন্ট, সে কি করে, সারা বছর পড়াশোনার জীবনটা সদা সর্বদা বহু কষ্ট করে পড়াশোনা করে, করার পর তার জীবনের কি হয় পরিণতিটা? নিশ্চয়ই ভীষণ শুভ হয়, ভালো হয়। তাহলে প্রথমে তাকে কি করতে হয়েছে? ভীষণ কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক আনন্দ জাগতিক সেগুলোকে কিন্তু পরিত্যাগ করতে হয়েছে, তাই না? কিন্তু তাকে এইটা ত্যাগ করতে হয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া থেকে আরম্ভ করে, এই যে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার যে সুখ, সেগুলোকে পরিত্যাগ করতে হয়েছে। জাগতিক অনেক আনন্দ, সেগুলোকে তাকে পরিত্যাগ করে এক মনে তাকে অনেক কষ্ট করে রাত জেগে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু তার পরিণামটা কিন্তু সুখ, তাই না? ঠিক সেই রকম আমরা যে পরম সুখ প্রাপ্ত হব, যেই সুখটা পরমাত্মা থেকে আসে, সেই পরমেশ্বর ভগবান থেকে যে সুখটা আসে, সেই সুখটার দিকে যখন আমরা হাত বাড়াবো না, তখন আমাদের কি করতে হয়? অনেক কষ্ট ভোগ করতে হয়। কিন্তু সেই কষ্টের পরিণামটা কি হয়? সেই কষ্টের পরিণামে আমরা যে সুখটা প্রাপ্ত হই, সেই সুখটা কিন্তু আর ক্ষয়ে যায় না, নষ্ট হয়ে যায় না।
ভক্তিযোগ অনুশীলন করা সহজ নয়, ভীষণ কঠিন। অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক খারাপ অভ্যাসগুলোকে আমাদের পরিত্যাগ করতে হয়। যেই খারাপ জিনিসগুলো আমাদেরকে ভীষণ জড়জাগতিক আনন্দ প্রদান করে, সেগুলোকে ছাড়া ভীষণ কঠিন। কিন্তু তবুও সেগুলোকে কি করতে হয়? পরিত্যাগ করতে হয় অনেক কষ্ট করে। এই যে কষ্ট করে পরিত্যাগ করা হচ্ছে, এর পরিণামটাই কি? এমন একটা সুখ আসবে জীবনে, বা এমন একটা দিন জীবনে আসবে যেই সুখটা আর কোনোদিনও হারিয়ে যাবে না। এই যে সুখ, এটাকে কি বলা হচ্ছে? সাত্ত্বিক সুখ। এরপর ভগবান বলছেন রাজসিক সুখের কথা। 38 নম্বর শ্লোকে 18 অধ্যায়ের ভগবান বলছেন, বিষয়েন্দ্রিয় সংযোগাদ যত্তদগ্রে মৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসম স্মৃতম। অর্থাৎ যে সুখ ও ইন্দ্রিয়াদির সংযোগে হয়, যে সুখ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে হয়, যা ভোগ করার সময় একবারে অমৃতের মতো লাগে, ভোগ করার সময় অমৃত তুল্য সুখ হয়, কিন্তু পরিণামটা কি হয়? তার বিষবৎ, বিষ তুল্য। সেই সুখটাকে ভগবান বলছেন রাজসিক সুখ বলছেন। এই সুখটা আমাদের জীবনে ধরে রাখা যায় না, এটা হারিয়ে যায়। সেই জন্য বলছেন কি, এই সুখটা কোথা থেকে আসে? বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে। আমি একটা কিছু জিনিস দেখলাম, সেটা আমার চাই, আমি পেলাম। আমি একটা জিনিস শুনলাম, সেই জিনিসটা আমার চাই, আমি পেলাম। তাহলে কি হচ্ছে? আমি সুখ পাচ্ছি। পরমেশ্বরকে ভুলে গেলাম সেই সুখ প্রাপ্ত হয়ে। সেই সুখ প্রাপ্ত হয়ে জানো কিরকম? সেটা অমৃতের মতো প্রথম অবস্থায়, কিন্তু তার পরিণামটা কি হচ্ছে? তার পরিণামটাই হচ্ছে দুঃখ। যেমন প্রতিদিন খালি পেটে আমি সন্দেশ খাই, কি ভালো লাগে না? প্রতিদিন খালি পেটে সন্দেশ খাচ্ছি অনেকটা পরিমাণে, প্রত্যেকটা দিন। এটা খুব সুখকর, ভীষণ সুখকর, কিন্তু তার পরিণামটা কি হয়? ডায়াবেটিস বেড়ে যায়। তার পরিণামটা কি হয়? ভীষণ খারাপ হয়। তাহলে সন্দেশ খাওয়ার সুখটা, এই সুখটা কি হলো? এটা হচ্ছে রাজসিক সুখ। এই সুখ প্রথম অবস্থাতেই প্রাপ্ত হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে সেই সুখ হাতছাড়া হয়ে যায়। তাহলে এমন সুখের আমাদের প্রয়োজন কি? তাই না? যে সুখ দুদিনের জন্য ভোগ করব আর সেটা একদিন হারিয়ে যাবে, প্রয়োজন কি সেটা প্রাপ্ত হয়ে? কিন্তু এমন একটা সুখ প্রাপ্ত হওয়া দরকার যেটা প্রাপ্ত হতে ভীষণ কষ্টকর, কিন্তু পরিণামটা হয় অমৃতের তুল্য। যেমন ঈশ্বর সাধন করতে, ঈশ্বর ভজন করতে কত কষ্ট হয়, কত মানুষের গঞ্জনা লাঞ্ছনা পেতে হয়, তাই না? যারা সমাজদ্রোহী তাদেরকেও মনে হচ্ছে এতটা কথা শুনতে হয় না ভগবত ভক্তি যোগ অনুশীলন করলে। হ্যাঁ, কত মানুষের কত রকম কথা। তাহলে সেইগুলো বিষবৎ শুনতে লাগলেও কিন্তু তার পরিণামটা ভীষণ খুশির বা আনন্দের বা অমৃততুল্য। এই সুখ কখনো হাতছাড়া হয়ে যায় না। একবার ভগবানকে প্রাপ্ত হওয়ার বা ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার যে সুখ, সেটা কখনোই কিন্তু হাতছাড়া হয় না আমাদের জীবন থেকে। এরপর ভগবান বলছেন আর একটা সুখের কথা, যেটা তামসিক সুখ। সেটা কি রকম সেই সুখটা? ভগবান বলছেন 39 নম্বর শ্লোকে, यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः निद्रालस्य प्रमादथ्यं तत्तामसमुदाहृतम्।
অর্থাৎ যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে, আত্মাকে কি করে? মোহগ্রস্ত করে, নিদ্রা আলস্য প্রমাদ হতে জাত হয়, সেই সুখকে কি বলে? তামসিক সুখ বলছে। এটা কিরকম খুব ভালোভাবে বোঝা উচিত। যখন ভোগ করছি, সাত্ত্বিক সুখটা কিরকম? প্রথমে দুঃখ, বিষবৎ, পরিণামে সুখ, এবং সেই সুখটা নিত্যকাল থেকে যায়। রাজসিক সুখ কেমন? প্রথমে সুখকর, অমৃততুল্য, আর তার পরিণামটা হয় বিষের মতো। আর তামসিক সুখটা কিরকম? ভোগকালে, ভোগের সময় এবং তার পরিণামটা দুটোই কি হয়? মোহগ্রস্ত করে রাখে। এই সুখটা কোথা থেকে জাত হয়? দিনে 10 ঘন্টা 11 ঘন্টা ঘুমোচ্ছে, ঘুম আর ভাঙছে না, তাই না? আমরা ঘুমাচ্ছি, ঘুমের যে সুখ, এটা কি? এটাও একটা সুখ, কিন্তু এই সুখটাকে বলা হচ্ছে, নিদ্রাটাকে তামসিক সুখ। তার মানে কি আমরা নিদ্রায় যাব না? অবশ্যই নিদ্রায় যাব, কিন্তু একটা তার সময় আছে। 6 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যে ঘুম, সেটাকে বলা হচ্ছে শুদ্ধ ঘুম। আমাদের দেহে প্রয়োজন এই নিদ্রাটা। কিন্তু এই যে উঠছি করে করে যদি আমরা 10 ঘন্টা 11 ঘন্টা ঘুমাই, হ্যাঁ, রাত্রেবেলা শুতে যাচ্ছি রাত 12টায়, আর শীতকাল, আজ এই ছুটির দিন, তারপরের দিন 12টায় উঠছি, বেলা 12টায়, তাহলে এই যে নিদ্রার সুখ, এটা কি? এটা হচ্ছে তামসিক সুখ। আলস্য, অলসতার যে সুখ, এটাও একটা সুখ আছে। অলসতা, কাজ করছি না, অলসতা, তাহলে এটাও একটা সুখ, এটাও কি? তামসিক সুখ। হ্যাঁ, আর প্রমাদ মানে উন্মত্ততা, যেটাকে বলা হয় উন্মত্ততা, উন্মাদনা। অর্থাৎ বর্তমান যুগে এটা দেখাই যায় যে পূজা পার্বণকে কেন্দ্র করে আমরা যে বক্স, ডিজে ইত্যাদি বাজিয়ে, হ্যাঁ, আমরা যে উন্মাদনা সৃষ্টি করি, এগুলোও কিন্তু কি সুখ? না, এগুলো তামসিক সুখ। এই সুখগুলো কি করে? এই সুখটা জীবের অধঃপতন ঘটায়, অধঃপতন ঘটায়। তাহলে এখানেই এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার সুখের কথা বর্ণনা করলেন। এবার আমাদের কোন সুখটার প্রয়োজন? তামসিক সুখ, না রাজসিক সুখ, নাকি সেই সাত্ত্বিক সুখ? সেটা আমাদের বোঝা প্রয়োজন। এবং সাত্ত্বিক সুখ আমরা সবাই চাই, কিন্তু সাত্ত্বিক সুখ প্রাপ্ত হতে হলে প্রথমে অনেক কিছু কষ্ট স্বীকার করতে হয়। সেই কষ্ট স্বীকার করতে না পারলে আমরা কিন্তু কখনোই সেই সাত্ত্বিক সুখকে প্রাপ্ত হতে পারবো না। আমাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের অনেক কিছু যেগুলো গ্রহণ করতে ইচ্ছা করে না, সেগুলোকে জোর করে গ্রহণ করতে হয়। সেখানে মনকে নিবিষ্ট করতে হয়। অনেক কিছু জিনিস যেগুলো খারাপ, সেগুলোকে ত্যাগ করতে হয়। সেগুলোর প্রতি মোহ ত্যাগ করতে হয়, মোহ দূর করতে হয়। এইভাবেই কিন্তু আমরা সাত্ত্বিক সুখকে